নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওতে আপনাদের একটা সম্পূর্ণ তথ্য দেব, যেটা হচ্ছে ভারতে এখন আপাতত অলিম্পিক খেলা হচ্ছে, ভারতে না বাইরে হচ্ছে। তো এইখানটায় ভারত হচ্ছে বিশ্বের পঞ্চম অর্থনীতি এবং এয়ার ডিফেন্স সিস্টেমে 4 নম্বর দেশ। সেখানটায় ভারতে পয়েন্ট ট্যালিতে 47 নম্বর দেশ ভারত, যেখানটায় মাত্র 3টি ব্রোঞ্জ মেডেল জিতেছে। ভারতের 140 কোটি আবাদিতে কত প্লেয়ার হওয়া উচিত এবং কত পরিকাঠামো উন্নত হওয়া দরকার ছিল, সেখানে ভারতে মাত্র 140 জন আর 50 জন অ্যাথলিট গেছে ভারতের রিপ্রেজেন্ট করতে। মাত্র 1 কোটিতে একজন করে রিপ্রেজেন্ট করতে গেছে। মানে ভাবুন কি করুণ পরিস্থিতি। ভারতের কোথায় হচ্ছে জাপানের মতন দেশ, তারা হচ্ছে 5 নম্বর 6 নম্বর ট্যালিতে আছে, আমেরিকা 1 নম্বরে আছে, ইউকে 2 নম্বরে আছে, চায়না 3 নম্বরে আছে, বেলজিয়ামের মতন দেশ তারা একটা গোল্ড নিয়ে আছে 10 নম্বর না 12 নম্বর পজিশনে। ভারতের পজিশন কত নিচে। ভারতের অ্যাথলেটিক্সের পরিকাঠামো থেকে শুরু করে অন্য পরিকাঠামো, অন্য খেলার তীরন্দাজ থেকে শুরু করে সব কিছুতে এত বাজে অবস্থা। তার প্রতিফলন হচ্ছে অলিম্পিকে মাত্র 3টে ব্রোঞ্জ মেডেল জিতেছে। এবার যদি হকিতে ইন্ডিয়া গোল্ড জেতে তাহলে একটা গোল্ড পাবে। মানে ভাবুন 140 কোটির দেশ, সেখানটায় মাত্র 3টি ব্রোঞ্জ মেডেল, আর ওরা সেখানে ইউনাইটেড স্টেট, ইউকে, চায়না, ওরা 39-40টা পদক পেয়েছে। তাহলে ভাবুন কিভাবে আমাদের দেশ উন্নতি করবে। ভারতের শুধু অর্থনীতি আর ডিফেন্স সিস্টেমে কিছু হবে না, ভারতের খেলাধুলো বিকাশ হওয়া উচিত। আর এর জন্যে আমি সরকারকে বলতে চাই যে ভারতের অ্যাথলেটিক্সের, বক্সিংয়ের পরিকাঠামো এতই দুর্বল যে ভারতে যারা প্রচুর প্রতিভা আছে কিন্তু তারা খেলতে পারছে না, ভয় পয়সার জন্যে, নলে পরিকাঠামোর অভাব, হয় ভালো সুযোগের অভাব, পাচ্ছে না। আর এদিকে ফেডারেশন টাকা নিয়ে বসে আছে, যেসব ফেডারেশন আছে তারা টাকা নিয়ে বসে আছে, কিন্তু অ্যাথলেটিক্সদের জন্য কিছু দিচ্ছে না, না ন্যূনতম খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, ভালো পরিকাঠামো, কিছুই হচ্ছে না। তার জন্য এই প্রতিফলনটা আমরা পদকে পাই। 140 কোটির দেশে 140 জন লোক অ্যাথলেটিক্স যাবে, এটা ভাবা যায়? সেখানটায় আমেরিকা, চায়নাতে 700 জন 800 জন করে অলিম্পিকে খেলতে যাচ্ছে। আমাদের ভারতবর্ষ থেকে 100 থেকে 200 250 লোক খেলতে যাচ্ছে, তার মধ্যে দিয়ে পদক পাচ্ছে 2টো 3টে। পরিকাঠামো এতই জঘন্য, এত যে বলার কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট ট্যালিতে তার প্রতিফলন পাচ্ছি। তার জন্যে ডিফেন্স আর এগুলো তো দরকার ভারতের সুরক্ষার জন্যে, কিন্তু তার সাথে খেলাধুলার পরিকাঠামো উন্নত করার জন্যে খুবই জরুরি একটা দিক বাছতে হবে। ভারতের 75 বছর স্বাধীনতা এই আগস্টেই কমপ্লিট হবে। সেজন্যে অবশ্যই ভারতের পরিকাঠামো উন্নতির জন্যে, খেলার পরিকাঠামো উন্নতির জন্য অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া দরকার। এগুলো আমার ভিডিও শেষ করলাম। যাদের আমাদের ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।